আমরা এখন যাচ্ছি ফেনীর সোনাগাজীর উত্তর চরদরবেশ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প, সেখানকার দৃশ্যপট তুলে নিয়ে আসার জন্য। বাংলাদেশের বর্তমান সরকার আশ্রয়ন প্রকল্পকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেই প্রেক্ষিতে আমরা সোনাগাজীর কাজিরহাট এলাকার ১ নম্বর সুইচ গেট দিয়ে আমরা যাচ্ছি উত্তর চরদরবেশ এলাকার যে আশ্রয়ন প্রকল্প রয়েছে সেখানে। দর্শক, চলুন আমরা দেখি যে সেখানকার কি পরিস্থিতি রয়েছে। আমরা প্রথমে এখানকার যে ঘাট রয়েছে সেই ঘাট এলাকায় আমরা এসে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এই নৌকায় করে এই রাস্তা দিয়ে আমরা বের হব। এই নৌকা করে এখন আমরা উঠবো, এটা দিয়ে আমরা এই নদীটা পার হয়ে তারপরে সেই আমরা আশ্রয়ন প্রকল্পে পৌঁছাবো। হ্যাঁ মাঝি, তোমার নাম কি? বলেন। রিয়াদ ভাই আসলে কথা বলতে রাজি হচ্ছে না যে আমরা যাচ্ছি সেই ঘটনাস্থলেই পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই, তারপরে আমরা সর্বশেষ সেখানকার পরিস্থিতি জানাতে পারবো। এটি হচ্ছে সোনাগাজীর উত্তর চরদরবেশ এলাকার কাজিরহাটের যে সুইচ সংলগ্ন এলাকায়। আপনাদেরকে যদি আমরা একটু দেখাতে চাই, পাশে এখানে একটি ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু ব্রিজ নির্মাণাধীন অবস্থায় এটি ভেঙে যায়। পরবর্তীতে এটি আর দীর্ঘ সময় পার হয়ে গেল, এই ব্রিজটি আর নির্মাণ কাজ তারা সম্পূর্ণ করতে পারেনি। এখানকার যে স্থানীয়, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে সম্প্রতি এটার মেজারমেন্ট করে নিয়েছে, এস্টিমেট তৈরি করে নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য একনেকে পাশ হওয়ার কথা রয়েছে, তারপরেই কিন্তু তারা এইটিকে নির্মাণের জন্য হাত দিবেন বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা একদম কাছাকাছি পর্যায়ে চলে এসেছি নদীর এই প্রান্তে। মাঝি দড়ি টেনে কিন্তু আমাদেরকে এই পার থেকে ওই পার করে নিয়ে আসছেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এটি হচ্ছে কাজিরহাটের সেই ছোট ফেনী নদীর বহমান দৃশ্য। নদীতে এখন কিন্তু একেবারে চমৎকার দৃশ্য, স্বচ্ছ পানি, এখানে কিন্তু কোনো স্রোত নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার আসলে পরিবেশটা অত্যন্ত চমৎকার। বাঁকা নদী, যে পথ, একটি সরু পথ উঁচা নিচা, সে পথ ধরে আমরা হাঁটছি। মেঠো পথ ধরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই আশ্রয়ন প্রকল্পে। এটি আসলে এই রাস্তাতে কিন্তু সোনাগাজী এবং নোয়াখালীর সংযোগ সড়ক, এটিকে বলা হচ্ছে। মাঝপথে নদী থাকার কারণে এটি আর সংযোগ তৈরি করতে পারেনি। আমরা এই যে পথ ধরে, এখানে একটি মসজিদও আছে, কিন্তু সে পথ ধরে কিন্তু আমরা বের হচ্ছি। কি তাই আশ্রয়ন প্রকল্পে কবে থেকে থাকেন? আমরা তো আশ্রয়ন হওয়ার আগে এখানে আসছি, আশ্রয়ন ঢুকার পরে এখানে রয়েছি। এই আশ্রয়ন প্রকল্পের একজন বাসিন্দাকে পেয়েছি, নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। আমরা তার সাথে পৌঁছে যাব যে আশ্রয়ন প্রকল্পের মানুষের পরিস্থিতি দেখার জন্যে।
জাহাঙ্গীর ভাই, আপনি এই আশ্রয়ণ প্রকল্পে কতদিন ধরে আছেন? আশ্রয়ন তৈরি হইবার পরের থেকে যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন থেকে আমরা আশ্রয়ন প্রকল্পের কাজও করছি আমরা আচ্ছা রানিং অবস্থায় সেনাবাহিনীর সাথে। আচ্ছা, কতটি ঘর আছে জানেন নাকি আপনি? এখানে 120 পরিবার আছে, 120 10টা ঘর। সবাই কি আছে এখন? জি, সবাই না কি আছে? সবাই না এখন ভাইয়া। কতজন আছে? ইন টোটাল এখানে আমার এখন পাইবেন কত 50 পরিবার। 50 পরিবার। এটা কি আশ্রয়ণ প্রকল্পের ঘর? হ্যাঁ, এটাই আশ্রয় প্রকল্পের ঘর। থাকার কোনো পরিবেশ নেই স্যার। থাকার কোনো পরিবেশ নেই, কারণ কি? এই যে ঘর আপনার আগে এরা যে হিসেবে ঘরটা করে গেছে, হ্যাঁ। কিন্তু এখন আপনার গেট ভাঙ্গি যাবার পরে জোয়ার ভাটা নদী হয়ে গেছে, জোয়ার আলাতুল জোয়ার উঠতো, জোয়ার উঠেই ঘরের ভিতরে কাদায় তুটুক হইতো, বুঝছেন? তো এখন এরপর পরে মানুষের থাকার আর পরিবেশ নেই, কেউ চলে গেছে, কেউ মাটি ঘরের ভিতরে মাটি দিতে 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 উঁচা করতে করতে এখন খুব হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে, উপরে মাথার সাথে বাড়ি খায়। আমার নিজেরও কয়েকবার মাথা ফেটে গেছে ঘরে ধাক্কা খাইতে খাইতে, মাটি ফেলাইতে ফেলাইতে ঘর একদম উঁচা করে ফেলছি। শুনছিলেন আপনারা জাহাঙ্গীর আলমের সাথে, জাহাঙ্গীর আলমের কাছে শুনছিলেন যে এখানকার আসলে মানুষের দুর্দশার পরিস্থিতির অবস্থা আর কি। আমি কি বলবো, আপনি সরজমিনে দেখতে পারবেন। এটা কি আশ্রয়ণ প্রকল্পের ঘর? এইটাই আশ্রয়ণ প্রকল্পের ঘর। ঘরের সংস্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে। বিদ্যুৎ আছে? বিদ্যুৎ ছিল, এখনো আছে, আর কিছু কিছু লাইন মিটার নিয়ে গেছে এটা কেটে। এটা রুলামিন। রুলামিন কই? রুলামিন আছে এখন নদীর ওই পারে। আপনার ঘর কোনটা? কয়জন আপনার পরিবারের সদস্য? 5 জন। থাকেন আপনি নিয়মিত? এই ঘরগুলোতে থাকে না কেন? এগুলোতে থাকে না, এরা এখানে থাকার ইয়া নাই। আর কত হয়েছে তাদের পুরানো বাড়িঘর এখানে আছে নদীর ওখানে। আচ্ছা, নদীর ওখানে আছে, তবু ওদেরকে আবার এখানে ঘর দিছে? এটা তো আমি জানি না ভাই, না, এটা না, সরকারি। রং বলিয়েন না, ওনাদের বাড়ি ছিল এখানে। ও আগের পুরানো বাড়ি, সাবেক বাড়ি ছিল আর কি। আগের পুরানো বহুত আগে। কথা বলছেন, উনি বলছে যে এটা রং কথা বলার দরকার নেই, উনাদের কোনো বাড়িঘর নাই, কিন্তু এখন উনি আছে বর্তমানে শ্বশুর বাড়িতে, যেটা সত্য কথা। কিন্তু এদের জন্মস্থান বাড়ি ছিল এই বাড়ি। এই বাড়ি ভাঙ্গি আশ্রয়ণ প্রকল্প করছে এক নামে। আমি যদি রং বলি, ইদ্রিস বাঙালি বলে সবাই চিনবে। ইদ্রিস বাঙালির বাড়ি ছিল, জন্মস্থান বাড়ি ছিল কুড়িরহাট, 1 নম্বর ইউনিয়ন কালাসানা আন্ডারে। ওইখান থেকে উনি আসছে এখানে বিগত মনে হয় 40 বছর উপর হয়েছে। তো যখন আশ্রয়ণ প্রকল্প হইতেছে, উনার বসত বাড়ি ভাঙ্গি ফেলছে। আশ্রয়নের জায়গা হোক বা আমার পানি উন্নয়ন বোর্ডের জায়গা হোক, কিন্তু ওই জায়গার উপরে ওনারা ছিল দীর্ঘদিন। তো ওই বাড়ি ভেঙে ফেলছে, ভেঙে পড়ার পরে এদেরকে বাড়ি দিছে। এখন আসলে মূলত এখানে থাকারও পরিবেশ নাই, ওই জন্য উনি এখন বর্তমানে বক্তমুন্সির বাজার উত্তর সাইডে আছে গুনুক, উনার শ্বশুর বাড়িতে। এটাতে 10 ফ্যামিলি থাকে একটা ঘরের মাধ্যমে। 10 ফ্যামিলির মাধ্যমে শুধু আমি একাই আছি। এই জোয়ার উঠানামা হইতে একাই আছি আমি। তো অন্যরা কোথায় গেছে? ওরা সবাই যেমন কেউ বাসা ভাড়া চলে গেছে, কেউ শ্বশুর বাড়িতে আছে, এই পরিস্থিতি আর কি। থাকে না এখানে? জি না। না থাকার কারণ কি? না থাকার কারণ হলো ওনারা মানে থাকতে পারতেছে না, একটা রুম, ফ্যামিলিতে জনসংখ্যা বাড়তি, এই কারণে মানে থাকতে পারে না।